প্রেজেন্ট ইনডেফিনিট বা এটাকে ইনডেফিনাইটও বলা হয়। এর আরেকটা নাম কি? সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, ভালো করে বুঝবি, কারণ টেন্সকে ইংরেজিতে বলা হয়, আমি আগেও বলেছি টেন্সকে বলা হয় মাদার চ্যাপ্টার। কারণ টেন্স যদি না জানিস ভালো করে, না গ্রামারে কিছু করতে পারবি, না রাইটিংয়ে কিছু করতে পারবি, না পড়তে পারবি। ফলে এই জায়গাটা খুব ভালো করে শিখবি। ঠিক আছে, আমি যেমনভাবে বলছি মাথায় রাখবি, ঠিক আছে, প্র্যাকটিস করবি। দেখ, বর্তমানে যখন কোনো কাজ করা হয় বা যখন কোনো কাজ ঘটে, তখন সেটা কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট। যেমন আমি খাই, আমরা যাই, সে আসে, তারা খেলে। তাহলে বর্তমানে যে কাজটা করা হয় সেটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এর স্ট্রাকচার কি হবে, মানে আমরা এর গঠনটা কি হবে, কি করে বুঝবো যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স? প্রথমে কি বসবে রে? সাবজেক্ট, তারপরে ভার্ব। ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় কখন? যখন সাবজেক্টটা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর আগে আমি তোদের বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো। আই আর ইউকে বাদ দিয়ে যত একজন থাকবে বা একটি থাকবে তারা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যদি হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস যোগ হবে। তারপরে আদার্স বা অবজেক্ট, যাই আমরা আদার্স লিখছি কারণ অবজেক্ট বাদ দিয়ে অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, অবজেক্ট হোক, কমপ্লিমেন্ট হোক, যাই হোক, এটা হচ্ছে মেইন স্ট্রাকচার। এখানে একটু মাথায় রাখবে, এই স্ট্রাকচারটা বাদ দিয়ে আরো দু তিনটি স্ট্রাকচার কিন্তু আমাদের আছে। যেমন ধর সাবজেক্ট, তারপরে অ্যামিজারও হতে পারে কিন্তু। দেন কি হবে? কমপ্লিমেন্ট বলে একটা জায়গা আছে, দেখি আমার বইটা দেখি সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়া আছে। কমপ্লিমেন্ট মানে কি রে? ভার্বের আগেরটা আর পরেরটা কি হবে? একই রকম হবে। ধর আমি বললাম যে আই এম এ স্টুডেন্ট, তাহলে আমি একজন ছাত্র, তাহলে আমি মানেই তো ছাত্র, এখানে ছাত্র মানেই তো আমি। হানি ইজ সুইট, মানে মধু মানেই তো মিষ্টি, মিষ্টিই তো মধু, এটাকে কমপ্লিমেন্ট বলা হয়। আর অবজেক্ট কি? যে ভার্বকে যখন প্রশ্ন করবি কি বা কাকে দ্বারা যে উত্তরটা পাবি সেটা কি হবে? অবজেক্ট হবে। ঠিক আছে, তাহলে এই ভার্বগুলো হতে পারে, এই ভার্বগুলো কিন্তু মেন ভার্ব হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আর কি হতে পারে? সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, দেন অবজেক্ট হতে পারে বা আদার্স। ওকে, ব্যাস এই তিনটি স্ট্রাকচার কিন্তু মাথায় রাখবি। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে এই তিনটি স্ট্রাকচার মাথায় রাখতে হবে। এইগুলো রাখলেই যে কোনো সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে যাই প্রশ্ন আসুক না কেন এর বাইরে কিন্তু যাবে না। এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আমি বুঝবো কি করে? আমি বুঝবো কি করে যে এই টেন্সটা হবে? কি করে বুঝবো? ঠিক আছে, দেখ কিছু ওয়ার্ডস থাকবে, যেমন ধর ডেইলি, এই ওয়ার্ডগুলো মাথায় রাখবে। ডেইলি, এভরিডে, রেগুলারলি, অলওয়েজ, নেভার, এভরি, sometimes, frequently। frequently মানে কি? ঘন ঘন। এই শব্দগুলো কিন্তু থাকবে। কি বললাম? ডেইলি, এভরিডে, রেগুলারলি, অলওয়েজ, নেভার, এভরি, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি। সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে এবং ভার্ব বসাতে বলে, তখন কিন্তু কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। যেমন ধর আমি বললাম যে হি, বলে দিলাম এটা ভার্ব দিলাম, ধর আমি বললাম রিড ইংলিশ ডেইলি। ঠিক আছে, এবার সব আমাকে ভার্ব বসাতে বললো। এখানে কি শব্দ আছে রে? ডেইলি। তাহলে এই যে ডেইলি থাকার কারণে কোন টেন্স হবে? এটা সিম্পল, অর্থাৎ হি। এখানে রিডস কেন হলো? কারণ হিটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। ক্লিয়ার তো? বুঝতে পারছিস তো?
আচ্ছা, আরেকটা কোশ্চেন ধরুন বললাম যে দে প্লে না প্লেজ না প্লেড ফুটবল রেগুলারলি। রেগুলারলি, ঠিক আছে? এটা এখানে তিনটা অপশন দেওয়া আছে, কোনটা হবে? দেখ, রেগুলারলি মানে কি? নিয়মিত। আমি কি বললাম? যদি সেন্টেন্সে রেগুলারলি কথাটি থাকে, কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, প্লেড তো এটা তো আলাদা হয়ে গেল, পাস্ট হয়ে গেল, হবে না। আচ্ছা, দের পর কি প্লেস হয় কখন? হ্যাঁ, তাহলে কি হবে? সিম্পল না?